জীবন খুবই ক্ষণস্থায়ী, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা যে কোনো ভাবে চলে যেতে পারি। এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল। খ্বাবনামা করার পর থেকে আসলে আমি চেষ্টা করছি এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমাকে টাকা দিয়ে মানুষ দেখবে, সিনেমায় তো চারটাখানি কথা না বললেই চলে আসা যায়। যে চরিত্রটা যতটুকু উপলব্ধি করেছে অতটুকু উপলব্ধি নিজের মধ্যেও নেওয়ার চেষ্টা করি। চক্র টু সাকসেসফুল হওয়াটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বেশি দরকার। এই কারণে ছিল বিকজ প্রতিবার আপনাদের সামনে যখন আসি আপনারা প্রশ্ন তুলে ধরেন সিনেমায় কবে দেখবো আপনি। সিনেমায় তো চারটাখানি কথা না বললেই চলে আসা যায়। সিনেমায় আসার জন্য একটা প্রস্তুতি লাগে, অথবা নিজেকে একটু প্রুফ করতে হয় যে আসলে আমাকে টাকা দিয়ে মানুষ দেখবে। তো চক্র যেটা বলছিলেন যে সাকসেস পার্টিও করেছি আমরা, তো তার মানে প্রজেক্টটা কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে এবং একরকম ভাবে বলতে গেলে ব্যবসা সফল হয়েছে। এটা আমাকে অনেক সাহস যোগায় যে ওকে নেক্সট হয়তো আমি আরেকটু বেটার কিছু বলতে পারি, আরো বিগ বাজেটের কিছু, একটু বড় কিছু ওটিটিতে হোক বা নাটকে হোক সেটা করার সাহস পাবো। বিকজ অডিয়েন্স একটা ভরসা আমার উপর দেখিয়েছে যে ওনারা চক্রটা ভ্যালু দিয়ে চক্রটা দেখেছে। তো এটাই আর কি। পরবর্তী ধাপ আমার জন্য আরেকটু সহজ হলো। আমরা অভিনেতারা, আচ্ছা আমরা না বলে আমি আমার কথা বলি, হয়তো এটা অন্যদের ক্ষেত্রে না হতে পারে। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যেই চরিত্রটা করছি সেটার সঙ্গে অনেক ওতপ্রোতভাবে মিশে যাই, এবং সেই কারণে আসলে দেখা যায় আমি চরিত্রটা শেষ হয়ে যাওয়ার পরেও সেটার যে ধ্যান ধারণা চিন্তা চেতনা সবকিছুর মধ্যে একটু হলো আটকে থাকি, অথবা সেটা থেকে যে চরিত্রটা যতটুকু উপলব্ধি করেছে অতটুকু উপলব্ধি নিজের মধ্যেও নেওয়ার চেষ্টা করি। সেটা তো আসলে দর্শককে শেখানোর জন্যই করে, সেটা আসলে নিজে প্রথমে শিখি। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, খ্বাবনামা করার পর থেকে আসলে আমি চেষ্টা করছি এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে। তার আগে কিন্তু আমার নামাজ পড়ার ইচ্ছে ছিল, মাঝে মাঝে 1 ওয়াক্ত পড়তাম, 2 ওয়াক্ত পড়তাম। নামাজকে বলতাম যে আসলে এক সময় শুরু করবো, কোনো একদিন সময় শুরু করবো। তো একটা দেখবেন টিপিক্যাল একটা ইয়ে থাকে যে বয়স হলে মানুষ নামাজ শুরু করে, এরকম একটা বিষয়। তো আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আরো আগে শুরু করা উচিত। তো খ্বাবনামা হেল্প মি আ লট। ওই কবর, সাপ, যাই বলেন না কেন, ওইটা একটা রিয়েলাইজেশন আমার মধ্যে নিয়ে আসছিল যে আসলে জীবন খুবই ক্ষণস্থায়ী, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা যে কোনো ভাবে চলে যেতে পারি। উই নিড টু বি প্রিপেয়ার্ড, অ্যান্ড এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল।